সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি এমন একজন মানুষের প্রতিবেদন করার জন্য হাজির হয়েছি, যে মানুষটাকে আমি স্যালুট করি, যাকে সম্মান করি, মনে ধারণ করি। যে মানুষটি বস্তা টানে, যে মানুষটি ময়লা পরিষ্কার করে, যে মানুষটি ঘরে থাকে না, সে মানুষটি একজন কোরআনে হাফেজ। এতটুকু মানুষ, সে কোরআনে হাফেজ। এই সোহান কোরআনে হাফেজ হয়েছে 4 বছরে। হাফজতে গিয়ে তিনি কোরআনে হাফেজ হওয়ার পরও আজ তিনি মানুষের বস্তা টানে, রেল লাইনে তিনি কাজ করেন, এবং তিনি রেলের যে যাত্রী রয়েছেন তাদের বস্তাগুলো টেনে তাদের যাত্রীদের কুলি কাজগুলো করেন, এক কথায় বলা যায়। কেন তিনি এই কাজগুলো করেন, আর তার জীবনের স্বপ্ন কী ছিল? একটা মানুষ কোরআনে হাফেজ যাওয়ার পর আমরা তাদেরকে কতটা স্বপ্নে ধারণ করি, তাদেরকে কতটা লালন করি, হৃদয়ে লালন করি, তাদেরকে কতটা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু এই এত ছোট বয়সে সে কোরআনে হাফেজ যাওয়ার পরও কেন তিনি এই রেলওয়েতে কুলির কাজ করেন? চলুন দর্শক, আমরা কথা বলি সোহানের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? সোহান। সোহান, আমাদেরকে একটু বলবেন, আপনি বলেছেন আপনি একজন কোরআনে হাফেজ, এটা কি সত্য? জি। তো কোরআনে হাফেজ হওয়া সত্ত্বেও আপনি কি কাজ করেন একটু বলবেন? আমি এয়ারপোর্ট বস্তা টানি। একজন কোরআনে হাফেজ যদি কোরআনের হাফেজ হয়ে যদি বস্তা টানে, এটা কি ভালো লাগবে? না। কিন্তু কেন আপনি টানেন? কি হতে চেয়েছেন আর কি হন নাই? আমি আমার আশা আসলে আমার ছোটবেলাতে আসা, আমি সৌদিকে হজ করি, লিগিয়া বাইরে থাকতে ভালো লাগে না। মানে কোরআনে হাফেজ হয়ে কি আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন? জি। মানে সৌদি গিয়ে হজ করবেন, এটাই আপনার স্বপ্ন? টাকা পয়সা আছে? না। হজ করার মতন কোনো টাকা পয়সা আছে? না। আচ্ছা, আপনি তো কোরআনে হাফেজ, আপনি কথাটা বলেছেন, আমাদেরকে একটু বলবেন একটা সূরা বা একটা কোনো আয়াত আপনি পারবেন বলতে? জি। একটু কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذو الجلال الإكرام। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আপনারা মানিল আমরা এই সোহানের বয়সটা কত একটু জানার চেষ্টা করি। কেন তার ঘরে ভালো লাগে না, কেন সে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন নিজের ঘর ছেড়ে, মা বাবা ছেড়ে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। সোহান, আপনি কেন ঘরে ভালো লাগে না? আমার ছোটবেলাতে সৌদি হজ করেন না আশা আছে, এর লেগে বাইরে থাকতে হবে, ভালো লাগে না। সৌদি হজ করতে যাবেন, আপনার বয়স হোক, তারপর আপনি হজে যাবেন, কিন্তু এখন এই ঘরের বাইরে থেকে মা বাবাকে কষ্ট দিয়ে বাইরে কেন? একজন কোরআনে হাফেজ, আপনাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি এই বয়সে 30 পারা কোরআনকে আপনি ধারণ করেছেন, আপনি লালন করেছেন, আপনার পুরো ব্রেনের ভিতরে, কম্পিউটারের ভিতরে আপনি আয়ত্ত করেছেন। মানুষ 1 পাতা না 2 পাতা না, মানে 30 পারা কোরআন শরীফকে আপনি পুরো হ্যাফজ করে আপনি নিজের ভিতরে ধারণ করতে পেরেছেন। এটা আপনার কাছে কেমন লাগে? ভালো। কতদিন লাগছে আপনার কোরআন শরীফটাকে আপনার ভিতরে ধারণ করতে? 4 বছর। 4 বছরে আপনি হ্যাফজ কমপ্লিট। তো আপনি তো চাইলে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে পড়াইতে পারেন, সেটা না করে এই রেল লাইনে মানে ট্রেন স্টেশনে আপনি বস্তা টানতেছেন, এই জিনিসগুলা
আপনার কাছে কষ্ট হয় না? জি। আর কি করবেন? আমি এই যে বস্তা টানতেছেন, এই টাকাটা কি করেন আপনি? বাসায় দিই। বাসায় দেন? মা বাবা খারাপ বলে, কি বলে যে তুমি একজন কোরআনে হাফেজ এই কাজগুলো করতেছো, তোমার এটা কি করা ঠিক বলে না? আমার মাই কইছে আমার অন্য মাদ্রাসায় পড়াই। অন্য মাদ্রাসায় পড়াবে? উনি কইছে মাদ্রাসায় পড়াইব। আবার মাদ্রাসায় পড়াবে? তো আপনি কি মাদ্রাসায় পড়তে চান না? চাই। টাকা পয়সা আছে? না, আব্বু মিশে চলায় মাইমানছে বেদ কাম করে। বাবা মা? আব্বু মিশে চলায় মাইমানছে বেদ কাম করে। মানে অর্থর জন্য, মানে টাকা পয়সা নাই সেই জন্য আপনি মাদ্রাসায় পড়তে পারছেন না। দর্শক, একজন সন্তান যখন কোরআনে হাফেজ করানোর জন্য অনেক কোটিপতি রয়েছে, মধ্যবিত্ত রয়েছে, নিম্নবিত্ত রয়েছে, অনেকে তাদের স্বপ্ন নিজের সন্তানটাকে আখিরাতের জন্য তাকে কোরআনে হাফেজ বানাবে, অন্তত মা বাবা মৃত্যুর পর তার কবরের কাছে গিয়ে তারা ফরিয়াদ করবে, তারা দোয়া করবে, তার মানে এলো জানাজাটা পড়বে, এই বিষয়গুলো চিন্তা করেন। কিন্তু একজন কোরআনে হাফেজ হওয়ার পর, কোরআনে হাফেজ হয়ে গেছেন তিনি, কিন্তু মাশাআল্লাহ, কিন্তু তারপরও তিনি এখন মাদ্রাসায় পড়বেন, যে বাকি যে পড়াগুলো রয়েছে তার এখন অনেক ছোটো মানুষ, সেই পড়া পড়তে পারছে না শুধু অর্থের জন্য। মা বাসা বাড়িতে কাজ করেন, বাবা আরেকটি কাজ করেন, যেটা কথা দিন মজুরের কাজগুলো করেন, যে কাজ করে তাদের অর্থটা হচ্ছে না। দর্শক, আপনারা এই সুমনের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করুন, একজন কোরআনের হাফেজের কাছে পাশে দাঁড়াবেন। একজন কোরআনের হাফেজের একটু হেল্প করা বা তার সহযোগিতা করা, এটা কতটা সওয়াবের কাজ আপনারা ভালো জানেন। দর্শক, আমি এক কথা মানিলেও এত কিছু ক্লিয়ার করে বলতে পারবো না, যেটা যারা আমাদের ওলামায়ে কেরাম যারা রয়েছেন, আলেম যারা রয়েছেন, তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। সোহান, আমাদেরকে একটু বলবেন যে কোরআন হাফেজ হলেন, এখন মাদ্রাসায় আপনি কি হতে চান, আর কতটুকু পড়াশোনা করতে চান? মাদ্রাসায় আরো বাকি আছে কিতাবখানা। মানে কিতাবখানায় আপনি সেটাও পড়তে চান, তার মানে একজন মাওলানা হতে চান আপনি নাকি? জি। একজন বড় আলেম হতে চান। আমাদেরকে একটা বিষয় বলবেন যে আপনি যে বাসা থেকে বেরিয়ে এসে যে বোঝা টানতেছেন, কুলির কাজগুলা করতেছেন, এটা কি সংসারের অভাবের কারণে করতেছেন? আমি অভাবের কারণে কাজ করি। দর্শক, যে যেখান থেকে পারেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, কারণ এই সোহান কোরআনে একজন হাফেজ হওয়া শর্ত। রেল লাইন যে স্টেশনগুলো রয়েছে, সেই স্টেশনে মানে তিনি কুলির কাজ করেন, বস্তা টানেন, মানে বিভিন্ন কাজগুলো করে থাকে, শুধু অভাবের কারণে মা বাবাকে সহযোগিতা করছেন। দর্শক, যে যেখান থেকে পারেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট এবং লাইক করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একজন কোরআনের হাফেজ, এই ছোট এই মাসুম বাচ্চাটার পাশে যদি আমরা সহযোগিতা করতে পারি আমাদের শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।